প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যারা ক্রিপ্টোকারেন্সির উপরে নিউজ দেখাটা পছন্দ করেন তাদের জন্য আমার এই নিউজটা বা আমার এই কথাগুলি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং নিউজটা খুবই ইন্টারেস্টিং হবে। প্রিয় দর্শক, পাকিস্তান করাচিতে একটি ক্রিপ্টোকারেন্সি জোন, ব্লকচেন জোন তৈরি করতে চায় সৌদি আরব। এখন প্রিয় দর্শক, হঠাৎ সৌদি আরব এই ক্রিপ্টোকারেন্সি ব্লকচেন জোন তারা কেন তৈরি করতে চাচ্ছে, তাও আবার পাকিস্তানের মাটিতে? তারা অনেক ব্যবসা বাণিজ্য ওখানে করার বিষয়ে তারা একটা আগ্রহ প্রকাশ করেছে। তার ভিতরে অন্যতম হলো ক্রিপ্টোকারেন্সি মার্কেট। সারা ওয়ার্ল্ডে আমরা যেটা জানি যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাটা হয় ইউএস ডলারের উপরে। তাহলে আগামীতে মানুষ বা প্রত্যেকটা দেশের ব্যবসায়ীরা ইউএস ডলারের উপরে যদি তাদের আগ্রহটা হারাই যায়, আগ্রহটা ইতিমধ্যে কিছু দেশের হারাই গেছে এবং তারা চাচ্ছে যে তারা বাইন্যান্সের মাধ্যমে তারা লেনদেনটা করুক। কিন্তু সেই বাইন্যান্সের লাগামটাও টেনে ধরার মতো পরিস্থিতি আমার মনে হয় আমেরিকার আছে। এজন্য সম্ভবত সৌদি আরব একটা ঘোষণা দিয়ে তারা সামনে চলে আসলো যে তারা বাইন্যান্সের মতো একটি ক্রিপ্টোকারেন্সি মার্কেট তারা তৈরি করবে। যারা ইউএস ডলারে লেনদেন করবে তো করবে, যারা ইউএস ডলার পছন্দ করবে না তারা সেই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করবে। বাংলাদেশ ভার্চুয়াল মুদ্রা, অর্থাৎ এই যে ক্রিপ্টোকারেন্সি মুদ্রা, এটা ধরাও জানা ছোঁয়াও জানা, চোখে দেখা যায়। সেটা কি? যে সেটা হলো আপনার ল্যাপটপে বা মোবাইলে একটা সংখ্যা আপনি দেখতে পারবেন, এইটাই আপনার অর্থ, এটাই আপনার টাকা, এটাই ভার্চুয়াল মুদ্রা। এবং বাংলাদেশ সরকার কিন্তু এটা সমর্থন করে না। কিন্তু এখন সমর্থন করে না, এখন এই জায়গাটার থেকে আমার মনে হয় যে সইরা আসা উচিত। কারণ এমন একটা মুহূর্তে সৌদি আরব এই ঘোষণাটা দিল, যে মুহূর্তে মানুষ চায়না, রাশিয়া এবং আরো অন্যান্য কিছু দেশ আছে, তারা আমেরিকান ডলারের উপরে তারা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছে না। সম্ভবত সৌদি আরব স্বতন্ত্র অর্থাৎ নিউট্রাল একটি এক্সচেঞ্জ তারা তৈরি করবে, যে এক্সচেঞ্জের মাধ্যমে ডলারের বিকল্প হিসেবে আপনি সেই এক্সচেঞ্জের মাধ্যমে হয়তো বাণিজ্য করতে পারবেন। এখন সৌদি আরব কি উদ্দেশ্যে তারা এই এক্সচেঞ্জটা তৈরি করবে সেটা তারা ওইভাবে ক্লিয়ার করে নাই। কিন্তু সৌদি আরবের মতো একটা দেশ যদি এরকম একটি এক্সচেঞ্জ করার জন্য তারা আগ্রহ প্রকাশ করে, এবং এই আগ্রহটা কিন্তু সৌদি আরব অনেক বুঝে শুনে তারপরে তারা এই আগ্রহটা করেছে, এবং তাদের এই জিনিসটা যদি আমি মনে করি ব্যক্তিগতভাবে 6 মাসের ভিতরে যদি তারা এটা বাস্তবায়ন করতে পারে, তাহলে মিডল ইস্ট প্লাস এশিয়া এবং ইউরোপের কিছু দেশ এই এক্সচেঞ্জের উপরে তারা ঝুঁকে পড়তে পারে। তারা হয়তো ডলারের উপরে তাদের যে বাণিজ্যটা, সেটার উপরে থেকে তাদের নির্ভরতাটা কমায় ফেলতে পারে। তাতে ইউএস ডলারের যে একটা আধিপত্য তারা সারা ওয়ার্ল্ডে কায়েম করছিল, সে আধিপত্যটা আর থাকবে না। এক্সচেঞ্জের মাধ্যমে যেরকম বাইন্যান্স একটা এক্সচেঞ্জ, এরকম এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু বাণিজ্য করা যায়, অর্থ লেনদেন করা যায়। হয়তো সেরকমই একটি বড় ধরনের একটি এক্সচেঞ্জ হয়তো সৌদি আরব করবে। তারা যেটা করবে সেটা তারা বুঝে শুনেই করবে, এবং তাতে আমার মনে হয় যে সারা ওয়ার্ল্ডের মানুষ এখানে সাড়া দিবে। এবং সৌদি আরব যদি এই এক্সচেঞ্জটা করে, তাহলে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে যে বাইন্যান্সে মানুষ কতটা ইনভেস্ট করেছে তার থেকে ডাবল ইনভেস্ট হয়ে যাবে সৌদি আরবের সেই এক্সচেঞ্জে। কারণ সৌদি আরব এমন একটি দেশ, সারা ওয়ার্ল্ডের মানুষ তাদেরকে বিশ্বাস করে। প্রিয় দর্শক, তাহলে বাইন্যান্স থাকতে তারা ওখানে আরেকটা নতুন এক্সচেঞ্জ কেন করবে?
আমি মনে হয় একটু আগে বললাম যে বাইন্যান্সের লাগামটা, আমার মনে হয় যে বাইন্যান্সের লাগামটা কিন্তু আমেরিকা মনে হয় টেনে ধরতে পারে, বা তাদের ওখানে একটা নিয়ন্ত্রণ আছে। এখন প্রিয় দর্শক, এই যে খবরটা যখন সৌদি আরব এই যে তাদের একটা আগ্রহ তারা প্রকাশ করলো, ইরান আমেরিকার যুদ্ধের কারণে বাইন্যান্সের যে মার্কেটটা সেটা কিন্তু নেতিবাচক, মানে একটা নির্মমুখী ধারায় ছিল। কিন্তু যখনই তারা একটা এক্সচেঞ্জ খোলার কথা বলল, তখন বাইন্যান্সের যে মার্কেটটা সেটা কিন্তু ইতিবাচক ধারায় আবার ফিরে যাওয়ার একটা মুভমেন্ট তৈরি হয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশ সরকার ভার্চুয়াল মুদ্রার বিরুদ্ধে, এটা পছন্দ করে না। কিন্তু কোনো একটা সময় আসবে যে এই ডিজিটাল মুদ্রার উপরে সবাইকে নির্ভর হইতে হবে। ঠিক সেরকমই একটি ধারায় আমার মনে হয় যে আস্তে আস্তে ওইদিকে সবাই যাবে। এবং আমি বাংলাদেশের যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে পরামর্শ দেব না, কারণ তাদেরকে পরামর্শ দিতে গেলে তারা তো আসলে অনেক কিছু বোঝে। তো প্রিয় দর্শক, আমার নিউজটা যদি এখানে ভালো লাগে, সবাই লাইক ও সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।